নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব অদিতি রয় পরিচালিত ওয়েব সিরিজ বোধন টুর ট্রেলার নিয়ে। আপনাদের সঙ্গে আমি তন্ময়। বোধন এই শব্দটির সঙ্গে কিন্তু দুর্গাপুজোর একটা সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত, কারণ দুর্গা মায়ের অকাল বোধন হয়েছিল। কারণ কি? মহিষাসুরকে মারবার জন্য। তো আমাদের সমাজেও এরকম বহু মহিষাসুর রয়েছে যাদের মারবার জন্য কিন্তু একটি মেয়ে আসছে এবং তাদের বিরুদ্ধে লড়াই করছে। ফলত এই জন্যই হয়তো নামকরণটা সার্থক। গল্পটা কিন্তু এই নামকরণের মধ্যে দিয়ে আমি অলরেডি বলে দিলাম। অর্থাৎ কলকাতা থেকে 200 কিলোমিটারের মধ্যে এমন একটা জায়গা যেখানে নারী পাচার হচ্ছে, নারীদের ডাইনি অপবাদ বা বিভিন্ন কারণে কুসংস্কারবশত মেরে ফেলা হচ্ছে, এবং সেটা কেন, তার প্রতিরোধক হিসাবে একটি মেয়ে আসছে এবং সে এই সব সমস্যাটাকে সলভ করছে। এই নিয়ে ওভারঅল গল্প। বোধন 2 এর মূল ভূমিকায় আমরা দেখতে পাবো সন্দীপ্তা সেন, কৌশিক রয়, লোকনাথ দে সহ আরও অন্যান্য শিল্পীদের। বোধন 1 আমরা আগে দেখেছি, কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ হয়নি বলেই মনে হয়। তারপরে কিন্তু আবার বোধন 2 চলে আসছে। ফলে বোধন 2 এর প্রতিও কিন্তু মানুষের একটা এক্সপেকটেশন থাকবে। তবে সবার আগে কিন্তু সেই সম্পর্কটা যাতে বা সেই ওয়েব সিরিজটা যাতে সম্পূর্ণ হয়, সেটা নিয়ে মানুষের কিন্তু সবার আগে প্রশ্ন থাকবে। আশা করব এই ওয়েব সিরিজে সম্পূর্ণতা আমরা পাবো। অ্যাকর্ডিং টু দ্য ট্রেলার, এই ওয়েব সিরিজটি কেমন হতে পারে এ ব্যাপারে যদি কিছু কথা বলি, সেক্ষেত্রে বলবো কন্টেন্টের দিক দিয়ে গল্পটা কিন্তু প্রায় এক। বহুবার আমরা এরকম কন্টেন্ট দেখেছি। প্রলয়েও এরকম টাইপের কন্টেন্ট আমরা দেখেছি, মানে আবার প্রলয় যেটা কিছুদিন আগে রিলিজ হলো, এই একই ধরনের কন্টেন্ট দেখেছি। হইচই এই ধরনের কন্টেন্ট অনেকবার দেখিয়েছে, কিন্তু এই আবার নতুন করে ফিরে এসেছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নারী পাচার বা সেই নারী পাচারের বিরুদ্ধে একজন নারী শক্তি কিভাবে দাঁড়াচ্ছে, সেই বিষয়টা এর মধ্যেও রয়েছে। ব্যাপার হচ্ছে সেটা নয়, ব্যাপার হচ্ছে স্ক্রিপ্টটা কেমনভাবে আসছে। পুরো স্ক্রিপ্ট ট্রেলার দেখে বোঝা যাচ্ছে না। একটা জিনিস বলতে পারি যে প্রেজেন্টেশন যেভাবে দেখানো হচ্ছে সেটা খানিক ভালো লাগে। অ্যাকচুয়ালি এরকম একটা ক্রাইম ওরিয়েন্টেড কোনো সিনেমা বা কোনো ওয়েব সিরিজ যে ধরনের হওয়া উচিত, মেকিংটা সেই ধরনের হচ্ছে। মেকিং নিয়ে কোনো প্রশ্ন না এই মুহূর্তে তোলা যায় না, একটাই কারণে, কারণ মেকিং সম্পর্কে সকলেই কিন্তু ওয়াকিবহল আছে। কিন্তু কন্টেন্ট নিয়ে বহু মানুষের বহু রকম মতদ্বন্দ্ব রয়েছে এবং মতামত বিভিন্ন বিনিময় হয়। এখানে কন্টেন্টটা আমার কাছে খুব বেশি নতুন কিছু মনে হয়নি। প্রেজেন্টেশন একই রকম মনে হয়েছে, তবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার খানিক ভালো লেগেছে। এরপরে দেখা যাক পুরো ওয়েব সিরিজটা আসার পর কেমন লাগে। হ্যাঁ, আর একটা বিষয় অবশ্যই আপনাদেরকে বলে রাখা দরকার, সেটা হচ্ছে অ্যাক্টিং এর বিষয়। অ্যাক্টিংয়ে কিন্তু প্রত্যেকের অভিনয় ভালো লাগছে, কিন্তু এরকম নয় একটা ওয়াও ব্যাপার কিছু নেই। মানে এরকম নয় আমরা দেখার পরে মনে হলো নতুন অ্যাক্টিং দেখলাম, মানে এই ধরনের বা এই জনরা আমরা দেখিনি, বা মানুষের এরকম একটা নতুন দিক থাকতে পারে, এরকম ভাবে কিছু ভাবাচ্ছে না। একটা গতানুগতিক চলছে, কিন্তু আশা করি মানুষের ভালো লাগবে। যারা এই ধরনের সিনেমা বা এই ধরনের ওয়েব সিরিজ দেখতে পছন্দ করে তাদের ভালো লাগবে। কেমন লাগলো সেটা অবশ্যই ওয়েব সিরিজটি রিলিজের পরে বোঝা যাবে এবং আপনাদের কমেন্ট দেখলেই বোঝা যাবে। আমাদের এটুকুই আপাতত মনে হলো, বাকিটা রিলিজ হওয়ার পর আমরা রিভিউ করব এবং সেই রিভিউতে জানাবো যে অথেন্টিকভাবে এটা কেমন হলো, খারাপ না ভালো। আপাতত এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।